ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত আজকের এই 3 দিন ব্যাপী গাংনী ঐতিহাসিক ইসালে সাওয়াব মাহফিলের মধ্যমণি, অত্র মাহফিলের সদর মদনা দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা দামাত বারকাতুহুমুল আলিয়া, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক আমার আব্বা হুজুর কেবলা সহ অন্যান্য আসাদে যাই কেরামগণ, মাহফিল প্যান্ডেল উপস্থিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, মাদ্রাসার তালেবে আলিম ছাত্ররা সহ সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সবটুকু শুকরিয়া সে আল্লাহ তাআলার দরবারে হায়াতের জিন্দেগিতে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রেখে এই দিনী মাহফিল, দিনী জলসা, জান্নাতের বাগানে বসার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, সিজদা অবনত চিত্তে সেই মহান আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরিয়া আদায় করে মন খুলে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি বেশুমার দুরূদ ও সালাম যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। সরকারে কাউনাইন হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, হাবিবে খোদা, রসুলে খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করে আরেকবার আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান আজ্জালা হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন খালাকাল খালকা আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়াবকা যাওয়ালা। বেশুমার দুরূদ সালাম হে নবী মুস্তাফা, তুমি আরব রবি, তুমি নিখিল বিশ্বের ধ্যানের ছবি, তুমি উজ্জ্বল পুজ্জ্বল খোদাই নূর, তুমি ইউসুফ জামান দাউদের সুর, তুমি ঈসার মুজিজাত এক খলিলের, তুমি কুরবানি বীর নবী ইসমাইলের, তুমি আয়ুবের ধৈর্য সাহস মুসার, তুমি অসীম অনন্ত গুণের আধার, তব মহিমা গাহিতে অক্ষম কবি। সেই নবীর প্রতি সকলে দুরূদ শরীফ পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার মজলিস, আলোচনার শুরুতে জ্ঞান, বিজ্ঞান, ফিলোসফি, দার্শনিক, মেডিকেল সায়েন্সের অমূল্য রত্নখচিত ভান্ডার পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা তালাকের ৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যা আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হলেও মনে হয় এই তো কিছুদিন আগে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে এই আয়াত নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আসুন এই আয়াতের মধ্যে কি বলছে আমরা জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, আল্লাহর উপরে ভরসা করতে পারো,
তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কোন দিক দিয়ে করবে এটা তোমাদের কল্পনার বাইরে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে তোমাদেরকে রিজিক আল্লাহ তাআলা দেবেন যা তোমরা কল্পনাও করতে পারো নাই। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যদি সত্যিকারের আল্লাহর উপরে তোমরা তাওয়াক্কুল করতে পারো, তাওয়াক্কুলটা যদি আল্লাহর উপরে খাঁটি হয়ে থাকে, ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের একটা মাপকাঠি রেখেছেন, একটা সুনির্দিষ্ট তাপমাত্রা রেখেছেন। এই সময় যখন পৌঁছায় যাবে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জায়গার থেকে রিজিক নিয়ামত দান করবে যা তোমরা কল্পনাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ মুহাম্মদ মহল্লি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের ভিতরে একটি ঘটনা উল্লেখ করেছেন। দিনের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, 6 বছর পার হয়ে যাওয়ার পরে এই সময়ের মধ্যে মদিনার অনেক মানুষ এসেছে, নবীজির সাথে দেখা করছেন, নবীজির সাথে সাক্ষাৎ করতে আসছেন। সেই সময় মদিনায় একজন অনেক ধনাঢ্যবান ব্যক্তি ছিল, বড়লোক ছিল, যার নাম ছিল আউফ ইবনে মালিক। আউফ ইবনে মালিক একদিন রাত্রে ঘুমায় আছে, স্বপ্নের মধ্যে দেখতেছে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউফের সামনে এসেছেন। হে আউফ, কত মানুষ আমার সাথে যায়, দেখা করে, কিন্তু আউফ তুমি তো আমার সাথে কখনো দেখা করতে আসো না। স্বপ্নের মধ্যে নবী আউফকে বলতেছে। ঘুম ভেঙে গেছে। ওনার কওমের লোক যারা, উনি খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তি ছিলেন, তাদের কাছে যেয়ে বলছে, আজকে আমি একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের মধ্যে মুসলমানদের নবী আমাকে বলতেছে, আউফ, এই এলাকার এই মদিনায় আসার পরে অনেক মানুষ আমার সাথে দেখা করতে আসে, কিন্তু আউফ তুমি তো আমার সাথে দেখা করতে আসো না। তাফসিরে জালালাইনের ভিতরে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। যখন আউফ দেখা করতে আসে না, পরের দিন ওনার এলাকার মানুষ যারা ছিল, ওনার কওমের লোকজন যারা ছিল, তারা বলল যাওয়ার দরকার নেই, কারণ মুসলমানদের নবীর সাথে একবার যে দেখা করে সে আর মুসলমান না হয়ে থাকতে পারে না, বিধায় যাওয়ার দরকার নেই, আটকাই দিছে। রাত্রে ঘুমাইছে, পরের দিন রাত্রে একই স্বপ্ন, নবীজি বলতেছেন, আউফ, কত মানুষ আসে আমার সাথে দেখা করে যায়, আউফ তুমি তো আমার সাথে দেখা করতে আসো না। এরপরে আউফ তার লোকজন আবার যখন তার কওমের কাছে যে বলে এই ঘটনা, কেউ তাকে রাজি হয় না, যাইতে দেয় না। পরের দিন, তৃতীয় দিন একই স্বপ্ন দেখার পরে আর কারোর বাধা না মেনে আউফ ইবনে মালিক নবীজির দরবারে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। গেটের সামনে দাঁড়িয়ে আছে, সাহাবা একরাম আটকাইছে, কি হয়েছে? বলে আমি আপনাদের নবীর সাথে একটু দেখা করব, সাক্ষাৎ করব, আমাকে অনুমতি দেওয়া হোক। সাহাবা একরাম নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তি আউফ ইবনে মালিক এসেছে আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য। নবীজি বললেন, দরজা খুলে দাও, তাকে ভিতরে আসতে দাও। দরজা খুলে দেওয়ার পরে যখন ভিতরে আসছে, আসার পরে আউফ ইবনে মালিককে নবীজি দেখে বলছে, আউফ, প্রত্যেকদিন ডাকি, আজকে যা আসার সময় হইল? আউফ তো তাজ্জব, স্বপ্নে দেখি নবীজি সত্যই কি আমাকে ডাকতেন? সামনে এসে নতজানু হয়ে নবীজির সামনে বসেছি, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন যেই দিন স্বপ্নে দেখছি ওই দিনে আসার জন্য উদ্গ্রীব হয়েছিলাম, আসার জন্য আমি ব্যতিব্যস্ত হয়েছিলাম, কিন্তু আমার কওমের লোকজন আসতে দেয় নাই। আপনার কাছে আসলে নাকি আপনার ধর্ম গ্রহণ করব। পরপর 3 দিন স্বপ্ন দেখার পরে আমি আর কিছু বাধা না মেনে আপনার সাথে দেখা করার জন্য সব বাধাকে তোয়াক্কা করে আপনার দরবারে হাজির হয়েছি। দীর্ঘক্ষণ ধরে নবীজির সাথে আলাপচারিতা হয়েছে, কথাবার্তা হয়েছে। কথাবার্তার এক পর্যায়ে নবীজির যে চেহারা, নবীজির কথাবার্তার বাচনভঙ্গি যখন আউফ দেখতে পেরেছে, তখন তার ভিতরে হেদায়েতের নূর জ্বলেছে। দিনে আর কোনো কিছু ভালো লাগে নাই। নবীজির কাছে হাত বাড়াই দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এ দিনের নবী, ভুল পথে ছিলাম, অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে,
অনেক মানুষের সাথে দেখা হয়েছে, কত মানুষ আমার সামনে এসেছে, কত জনের সাথে কথা বলেছি, অনেক সময় পার করেছি নবী, কিন্তু আজকে প্রথম আপনার সাথে কথা বলে হৃদয়ের দিলের শান্তি পেয়েছি নবী। আপনার ওই নূর মাখা চাঁদ বদন দেখে আমার আত্মা তৃপ্ত হয়ে গেছে। ও নবী, আর কোনো কিছু বুঝতে চাই না, আর কিছু জানতে চাই না, আপনি আমাকে ইসলামের মধ্যে দাখিল করে নেন, আপনি আমাকে মুসলমান বানাই নেন। বলেন সুবহানাল্লাহ। নবী বলে, আউ মুসলমান হওয়া মুখের ভাষা এত সহজ নয়, হইতে হলে মুসলমান হওয়ার পরে অনেক কষ্ট আসবে, অনেক ঝড় আসবে, অনেক সাঙ্গা আসবে, সেগুলো সহ্য করতে পারবা তো? আউফ বলে, ইয়া রাসূলুল্লাহ, যত কষ্টই আসুক না কেন, যত মুসিবতই আসুক না কেন, যখন নিয়াত একবার করছি আপনার হাত দিয়ে মুসলমান হবই নবী, যতই সমস্যা আসুক, যতই ঝাঙ্গাবাড়ি তুফান আমাকে আটকে দিক নবীজি, যখন নিয়াত করেছি আমি আর অন্য কিছু বুঝতে চাই না, আল্লাহ রাসূল আমাকে আপনি মুসলমান বানাই নেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নূর নবীজি নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়াই তার নামে হেসে। নূর নবীজি নূর ছড়ালো আকাশ বাতাসে, ফুল বাগিচায় সুবাস ছড়াই তার নামে হেসে। যেন তামাম আরব কুলে আনন্দে গাই দুলে দুলে, এসেছে বুলবুলে খোদা ও মদিনায়। যেন তামাম আরব কুলে আনন্দে গাই দুলে দুলে, এসেছে বুলবুলে খোদা ও মদিনায়। তুমি সর্বকাজে দিন প্রচারে ছিলে যে ব্যাকুল, শত নির্যাতনেও দাওয়াত দিতে হয়নি তোমার ভুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে আউফ মুসলমান হয়ে গেলেন। নবীজি বলে দিলেন, আউফ তুমি যে মুসলমান হয়েছো এটা যখন কাফেররা শুনবে, তোমার কওমের লোকজন শুনবে, তারা কিন্তু তোমাকে অনেক অত্যাচার করবে। আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব অত্যাচার মাথা পেতে নিব। চলে এসেছে বাসার মধ্যে। একদিন দুই দিন যায়, খ্রিস্টান লোকজন যারা ছিল ওনার কওমের, তারা তাদের ধর্ম অনুযায়ী রীতিনীতি পালন করছে। কিন্তু আউফের এগুলো ভালো লাগে না। আউফের তো আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর সাথে ভালো লাগা পয়দা হয়ে গেছে, প্রেম হয়ে গেছে, নবীর সাথে প্রেম হয়ে গেছে, বিধায় এগুলো তার আর ভালো লাগে না। কিছুদিন যাওয়ার পরে একদিন প্রকাশ পেয়ে গিয়েছে আউফ মুসলমান হয়েছে। কাফের যারা ছিল সকলেই রেগে গেছে, এত বড় সাহস, আমাদের সবচেয়ে বড় লোক ব্যক্তি আউফ মুসলমান হয়ে গেল। আউফের বাসার মধ্যে ঢুকে তাণ্ডব চালিয়েছে, ওনার উট গরু যেগুলো ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে। এই যখন নিয়ে যায়, তারপরে আউফকে যখন দামাইতে পারে না, মুসলমানের রীতিনীতি অনুযায়ী তিনি ইবাদতবন্দি করে যাচ্ছেন ঘরের ভিতরে আল্লাহ তাআলার প্রেমে। আউফ যখন সম্পর্ক আল্লাহর সাথে ভালো হয়ে গেছে, কাফেররা একদিন পরামর্শ করে আউফের স্ত্রীর কাছে গিয়েছে, যে বলতেছে তোমার স্বামী তো মুসলমান হয়েছে, তো আমরা সকলেই মিলে একটা প্ল্যান করেছি, আমরা নিয়াত করেছি আউফকে হত্যা করব, আউফকে মেরে ফেলবো, তুমি আমাদেরকে সাহায্য করবা। আউফের স্ত্রীকে এই কথা বলছে। আউফের স্ত্রী তো রেগে গেছে, এত বড় সাহস, সামান্য ধর্ম ত্যাগ করেছে বলে আমার স্বামীকে মেরেই ফেলতে হবে, তার মানে তোমাদের ধর্মটা সত্য ধর্ম না, আমার স্বামী যে ধর্মে গিয়েছে নিশ্চয় সেইটাই সত্য ধর্ম। রাত্রে শুয়ে শুয়ে স্বামীকে বলে, স্বামী আজকে এই ঘটনা, কাফেররা এসেছিল আপনাকে মারার জন্য, তারা দল তৈরি করতেছে, এই দলের মধ্যে আমাকেও ঢুকাইছে। স্বামী আমি বুঝতে পারছি আমরা যে দলে ছিলাম এই দলটা সত্য দল নয়, এই ধর্মটা সত্য ধর্ম নয়, যে ধর্ম মানুষকে হত্যা করা শেখায় এই ধর্ম সত্য ধর্ম নয়, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটাই সত্য ধর্ম। স্বামী হে আর কোনো কিছু বুঝতে চাই না, আমাকে আপনি নিয়ে যান, আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে আমাকেও আপনি মুসলমান বানাই দেন। পরের দিন স্বামীকে নিয়ে আউফের স্ত্রী নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এতদিন ভুল পথে ছিলাম, নিজের সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে নবী আমরা মুসলমান হতে চাই, আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে নিন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফের স্ত্রীকে এবং আউফ তো আগেই মুসলমান হয়েছিল, ওনার স্ত্রীকেও মুসলমান বানিয়ে নিলেন। ইসলামের ছায়াতলে চলে এসেছে। নবী জানিয়ে দিলেন, ও আউফ এবং তার স্ত্রী, শুনে রাখো, ইসলামে আসার পরে তোমাদের উপরে অনেক জুলুম নির্যাতন আসবে, তোমরা এইগুলো কিন্তু অপেক্ষা করতে হবে। দুইজনে সম্মতি দিলে, ইয়া রাসূলুল্লাহ, যত বড়ই কষ্ট আসুক না কেন সব কিছু আমরা মেনে নিতে রাজি আছি। স্বামী স্ত্রী মিলে এবার নবীর দরবারে আরজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একটা সন্তান আছে, নাম হচ্ছে সালেম। এই সালেম তো এখনো ইসলামের মধ্যে দাখিল হয় নাই, ইসলামের ছায়াতলে এখনো আসে নাই। নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আপনি একটু আল্লাহর কাছে বলেন আমাদের সন্তান সালেমকেও যেন আল্লাহ মুসলমান বানিয়ে নেন। আল্লাহর নবী তো ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, আরশের দিকে হাত তুলে যখনই দোয়া করেছেন, এ মালিক আল্লাহ, আমার এই দুই সাহাবা, ওনাদের সন্তান আউফ এবং আউফের স্ত্রীর সন্তান সালেমকে আপনি মুসলমান বানিয়ে নেন। এই বলাদেরই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছে। ওনাদের সন্তান সালেমও তখন ইসলামের ছায়াতলে চলে এসেছে। সকলেই মিলে নিজের বাসাতে ইবাদত বন্দেগী করে। যেই ব্যক্তি ছিল মক্কার মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, সবচেয়ে বড় লোক, আস্তে আস্তে সে গরিব হইতে শুরু করছে। বাজারে যে ব্যবসা বাণিজ্যর দোকান ছিল সেইগুলো সব ভেঙে দিয়েছে, টাকা পয়সা যা ছিল সব লুট করে নিয়েছে, ঘোড়া উট দুম্বা যা ছিল সব চুরি হয়ে গেছে। ওনারা রান্না করে রাখতেন, ওই রান্নার পাতিল সহ চুরি হয়ে যাইতো খাবারের। আস্তে আস্তে ক্ষুধার যন্ত্রণায় যখন তৃপ্ত হইতে শুরু করছে, খাবার আর পেটে ঢোকে না, ক্ষুধার যন্ত্রণায় যখন ক্লান্ত হয়ে গেছে, আউফের একটা চাদর ছিল, নিজের পূর্বপুরুষ থেকে পাওয়া একটি চাদর। এই চাদরটা নিয়ে আউফ ইবনে মালিক তার সন্তানকে দিয়ে বললেন, ও সন্তান সালেম, যাও এই চাদরটা বাজারে বিক্রি করে কিছু টাকা পয়সা নিয়ে সেগুলো দিয়ে কিছু খাবার কিনে তুমি নিয়ে আসো, এইগুলো খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করব। সালেম চলে গেছে খাবারগুলো নিয়ে। বাজারের মধ্যে যখন ওই চাদর বিক্রি করছে, অল্প কিছু টাকা হয়েছে, মুদ্রা হয়েছে, সেগুলো নিয়ে খাবার কিনবে যখন রাস্তা দিয়ে আসতে শুরু করছে, কাফেররা ওত পেতেই ছিল আউফকে কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে আউফের ক্ষতি করা যায়, এই ওত পেতে যখন বসেছিল, সালেমকে বাইরে দেখার সাথে সাথে তারা ধরে ফেলছে। সালেমকে যখন ধরে ফেলছে, নিয়ে চলে গেছে একটা মরুভূমির ভিতরে, যেখানে উট দুম্বাগুলো বেঁধে রাখে। আমাদের এলাকায় তো গোয়াল বলে কিংবা খ্যার বলে। মরুভূমির মধ্যে একটা দুম্বা আটকিয়ে রাখা খ্যারের মধ্যে সালেমকে বন্দি করে রাখছে। একদিন যায়, দুই দিন যায়, খাবার পানি নাই, সালেম ক্ষুধায় যন্ত্রণায় ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর দরবারে হাত তুলছে, আল্লাহ, এই দিন ইসলামের পথে আসার পরে এত কষ্ট আসবে আমাদের জন্য। আমার পিতা ছিল এই মদিনার সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তি, সবচেয়ে বড় লোক। আমার পিতা এক সময় এত পরিমাণ টাকা পয়সা ছিল, সমস্ত মদিনার মানুষ আমার পিতাকে শ্রদ্ধা করত, সম্মান করত। কিন্তু ইসলামে আসার সাথে সাথে সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু ফুরিয়ে গিয়েছে। আল্লাহ, এখন আপনি আমাদেরকে ব্যবস্থা করে দেন, এখন আপনি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। গভীর রাত, সন্তান বাসায় ফেরে না। আউফ ইবনে মালিক এবং ওনার স্ত্রী দুইজনই চিন্তায় পড়ে নবীজির দরবারে দৌড় দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকাল